তাকে আবার আমি বাংলাদেশের মাটিতে খেলার সুযোগ করে দেওয়া মানে ওই বাচ্চাটার প্রতি ইনজাস্টিস যার বাবা মারা গিয়েছে। বিসিবির কয়েকজন যারা সাকিব আল হাসানকে পছন্দ করেন, যারা চাচ্ছিলেন এবং তারা আমাকেও বলেছিল এবং ওনারা একটা উদ্যোগ নিয়েছিলেন, সেই উপায়ের অংশ হিসেবে ওনারা সাকিব আল হাসানকে অ্যাপ্রোচও করেছিলেন। ফরচুনেটলি শেখ হাসিনার জন্মদিনে আই থিঙ্ক এটা পরিষ্কার হয়ে গেছে যে উনি কোন সাইডে আছেন। আই ডোন্ট থিঙ্ক যে এখন কোনো প্রসিডিওর আছে। গত 11 ডিসেম্বর প্রকাশিত হওয়া দ্য রমজান শোর একটি পর্বে এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রসঙ্গ ছিল সাকিব আল হাসানের দেশে ফেরা ও জাতীয় দলে খেলার সম্ভাবনা। আগের দিন 10 ডিসেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে তিনি দিয়েছিলেন রেজিগনেশন। সাকিব দেশে ফিরতে পারবেন এমন সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছিলেন আসিফ মাহমুদ। এই সম্পর্কে নিজের জায়গা থেকে নিশ্চিত করেছিলেন কঠোর অবস্থান। আসিফ মাহমুদের পর ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছিলেন অধ্যাপক আসিফ নজরুল। এরপর পেরিয়ে গেছে প্রায় 1 মাসেরও বেশি সময়। সাকিবের বিষয়ে আগের কঠোর অবস্থানও নমনীয় হয়েছে সরকারের তরফ থেকে। অন্তর্বর্তী সরকারের বর্তমান দায়িত্বশীল কর্মকর্তারাও এখন সাকিবকে খেলানোর ব্যাপারে ইতিবাচক মনোভাব ধারণ করছেন। এমনকি তার আইনি জটিলতাগুলো সমাধান করার আশ্বাসও বিসিবিকে দেয়া হয়েছে। সরকারের কাছ থেকে গ্রিন সিগন্যাল পেয়েই সাকিবকে ফেরানোর বিষয়টি বিসিবির সামনে এনেছে। মাহমুদুল হাসানের লেখা প্রথম আলোর প্রতিবেদন সে কথাই বলছে। বিসিবির কয়েকজন পরিচালকের বরাত দিয়ে সেখানে জানানো হয়েছে এসব তথ্য, যদিও এই বিষয়ে পাওয়া যায়নি সরকারের কোনো বক্তব্য। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। গত শনিবার বিসিবির বোর্ড সভার পর যে প্রেস ব্রিফিং হয় সেখানেই ঘটা করে ঘোষণা আসে এখন থেকে নির্বাচকরা আবারও সাকিবকে নেবেন জাতীয় দলের বিবেচনায়। তখন থেকে তুমুল আলোচনার ঝড়। আসন্ন টি-20 বিশ্বকাপে খেলতে না যাওয়ার ইস্যুকে আড়াল করতেই সাকিবের প্রসঙ্গের অবতারণা করেছে বিসিবি। তবে বিসিবিরই একটি সূত্রের বরাত দিয়ে প্রথম আলো জানিয়েছে আরও 10-12 দিন আগেই সাকিবকে খেলানোর বিষয়ে সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে ক্রিকেট বোর্ড থেকে। ঠিক যে সময় ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাওয়া না যাওয়ার আলোচনা চলে আসছিল নিয়ম করে। একই তথ্য গত শনিবার প্রেস কনফারেন্সে জানিয়েছিলেন বিসিবি পরিচালক আসিফ আকবরও। দেশে ফিরে পূর্ণাঙ্গ সিরিজ খেলেই অবসর নিতে চান সাকিব আল হাসান। বেশ কয়েকটি সাক্ষাৎকারে একাধিকবার তিনি জানিয়েছেন এই কথা। তবে দেশে এসে নিরাপদ বোধ করতে পারবেন থাকবে না গ্রেপ্তার হওয়ার মতো পরিস্থিতি, এমন অবস্থা থাকলেই কেবল তিনি ফেরার মনোভাব ব্যক্ত করেছেন। এবার তার সেই চাওয়া বাস্তবায়ন হওয়ার সব রকম সম্ভাবনাই দেখা যাচ্ছে। একটা যদি কিন্তু অবকাশ তবুও থেকেই যাচ্ছে। আগামী 12 জানুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, যার অর্থ বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্বে আছে আর মাত্র 2 সপ্তাহের মতো। সাকিবের আইনি বিষয়গুলো এই সময়ের মধ্যে তারা যদি সমাধান না করতে পারেন তাহলে সেই দায়িত্ব উঠবে পরবর্তী নির্বাচিত সরকারের হাতে। পরের সরকার কি সাকিবের ফেরার ব্যাপারে একই রকম ইতিবাচক থাকবে, নাকি আবারও বদলে যাবে দৃশ্যপট, জন্ম নেবে নতুন কোনো প্রেক্ষাপট? জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।